মেঘলা দিন রিপা রান্নাঘরে তার বাবার পছন্দের খাবার বিরিয়ানি রান্না করছিল। এমন সময় ছুটকি একটা মাছ হাতে নিয়ে ঝড়ের বেগে ছুটে আসলো। রিপা বুবু, ও রিপা বুবু। কি রে ছুটকি, আস্তে আস্তে এমন ফুলকির মতো ছুটছিস কেন? কি হয়েছে তোর? আরে রিপা বুবু, ধরো আগে এই মাছটা ধরো। দাঁড়াও, আগে একটু জিরিয়ে নি। বাহ, মাছটা তো বেশ। তা তুই মাছ নিয়ে আজ হঠাৎ এখানে? বলছি, তার আগে বলো তুমি আজ কি রান্না করছো? আজ তো মেঘলা দিন, তাই আমি বাবার পছন্দের বিরিয়ানি রান্না করছি। মেঘলা দিনে বাবা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আরে এই মেঘলা দিন নিয়েই তো সমস্যা, ভালো ভালো খাবার খেতে ইচ্ছে করে। যাকগে রিপা বুবু, শোনো না, তোমার কাছে একটা আবদার করি। নিশ্চয়, আজ মেঘলা দিনে তো সব আবদার পূরণ হবে। বল কি চাস? যে মাছটা এনেছি সেটা দিয়ে আমাকে বিরিয়ানি বানিয়ে দাও না। সে কি, মাছের বিরিয়ানি খাবি? মাছ দিয়ে তো আবার বিরিয়ানি হয় নাকি? আজ বানাও না, আমার না ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আর এই মাছটা দিয়ে বিরিয়ানি না বানালে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে রে? এসব কেন বলছিস? আরে এমন সুন্দর মেঘলা দিনে মাছের ঝোল দিয়ে ভাত খেতে কার ইচ্ছে করে বলো তো? মা তো মাছটা কেটে কুটে ঝোল রেঁধে আমাকেই গেলাতো। আমি মাছটা নিয়ে তাই এখানে পালিয়ে এসেছি। ওহ, তাহলে এই কথা। হ্যাঁ, মা তো আমাকে দামি দামি মশলা দিয়ে বিরিয়ানি রেঁধে দেবে না, তাই তুমি মাছটা দিয়ে আমাকে বিরিয়ানি রেঁধে দাও না। আমি মাকেও খাওয়াবো, নিজেও খাবো। আচ্ছা আচ্ছা, আমি রেঁধে দিচ্ছি। কিন্তু মাছের বিরিয়ানি যদি খারাপ হয় তাহলে আমাকে কিন্তু কিচ্ছু বলতে পারবি না। আরে তুমি রান্না করলে বেশও খেতে মজা লাগবে। তুমি যা দারুণ রান্না করো, বিয়ের পর তোমার শাশুড়ি যে তোমায় কি আদর করবে। ধুর, কি যে বলিস না। চল তাড়াতাড়ি চল, রান্না শুরু করি। বুঝলে রত্না, আমার ছেলেকে বিয়ে করাচ্ছি। বউ যাকে বলে একদম লাখে একটা। যেমন রূপ তেমন গুণ। কি যে ভালো রান্না জানে। তাই নাকি? গুণের থাকলে তো ভালোই, শুধু রূপ দিয়ে আর কি হয়, গুণও থাকা লাগে। আমার বৌমা রিপা একদম রূপে গুণে সেরা, আর বিশাল বড় লোকের মেয়ে। অঢেল টাকা পয়সা, আমার রোদ্রের তো কপাল খুলে গেল গো। কি জানি বাপু, আজকালের মেয়েগুলো যেন কেমন, ঘর সংসার করতে চায় না, গুরুজনদের ভক্তি শ্রদ্ধা করে না। আর বাপের একটু পয়সা থাকলে তো কথাই নেই, তখন এদের পার মাটিতে পড়ে না। ওহ, আমার বৌমা এমন না। ওর বাপ বেটি একদম মাটির মানুষ, কোনো দেমাগ নেই। দিমাগ না থাকলে তো ভালোই। আর মেয়ের বাবা রুদ্রকে তার হোটেলের ব্যবসা সাহায্য করবে বলেছে, বুঝছো? আর মেয়েকে গয়না দিয়ে একেবারে মুড়ে দেবে। দিলে তো ভালোই। আমার কপাল খুলে গেল রে রত্না। ঘরে আমার সোনার ডিম পাড়া হাঁস আসছে। যাই, আমি যাই, বিয়ে বাড়ির কত কাজ বাকি। তুই সময় করে একবার আসিস। হ্যাঁ হ্যাঁ, যাব, নিশ্চয়ই যাব। আমি তাহলে আর যাই রে রত্না। লোভী বুড়ি কোথাকার, বউয়ের বাড়ির জিনিসপত্রের জন্য লোভী চোখ একেবারে চকচক করছে। না জানি কোন মেয়েটা তার কপাল পোড়াতে এদের বাড়ির বউ হয়ে আসছে। আজ রিপার বিয়ে। রিপা গয়না পরে বউ সেজে বসেছিল। মালতী পাশে বসে রিপার গায়ের গয়নাগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো। গলার হারটা খুব মনোযোগ দিয়ে দেখতে থাকলো। বাহ, হারটা তো দারুণ সুন্দর। তোমাকে তো খুব মানিয়েছে। তবে আর একটু বড় হারে তোমাকে আরো সুন্দর লাগতো। বাবা বড় হার পরে বানিয়ে দেবে বলেছে। বাহ, তাহলে তো ভালোই। রিপা, মা আমার যাওয়ার সময় তো হয়ে এলো। বেয়াই সাহেব, মেয়েকে এভাবে বিদায় দেবেন? বাকি গয়নাগুলো মেয়েকে দেবেন না বুঝি? বাকি গয়না? গয়না তো আর নেই।
সে কি, গয়না নেই মানে? রিপার জন্য আপাতত এই গয়নাগুলোরই ব্যবস্থা করতে পেরেছি বিয়ান সাহেবা। তাহলে কি মেয়েকে আর কোনো গয়না দেবেন না? না 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 না, অমন কিছু না। আমার তো ইচ্ছে ছিল মেয়েকে আরো কিছু গহনা দেব, কিন্তু স্বর্ণকার অসুস্থ হয়ে পড়ায় গয়নাগুলো আর বানানো হয়নি। তাই ভেবেছি পরে বানিয়ে দেব। ও, পরে গয়নাগুলো পাওয়া যাবে তো? তাহলে আর কোনো অসুবিধা নেই। চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। লক্ষ্মী বাড়ি নিয়ে যাচ্ছি, দেরি করলে কি চলে? আরে আরে, কি করছো তুমি? রান্না করছো কেন মা? কোনো অসুবিধা নেই মা, আমি রান্না খুব ভালোবাসি। আচ্ছা, তা কি রান্না করছো মা? মাছের বিরিয়ানি রান্না করছি মা। মাছের বিরিয়ানি? সেটা আবার কি? নতুন জিনিস মনে হচ্ছে। হ্যাঁ মা, সব সময় তো একই রকম বিরিয়ানি খান, আজ না হয় মাছের বিরিয়ানি খেয়ে দেখুন। তোমার কথা শুনে মাছের বিরিয়ানি রান্না করতে হবে না মা। এ বাড়িতে এমন নতুন জিনিস কেউ খাবে না। তুমি এখন যাও তো, রোদ্রের সাথে গল্প করো গে। কিন্তু মা। আরে মেয়ে, আবার কিন্তু কিসের? যাও তো। আচ্ছা মা, ঠিক আছে। কি হলো? হিসেব করতে গিয়ে মনে হয় একেবারে হিমশিম খাচ্ছ। আরে, কিছু টাকার গরমিল দেখতে পাচ্ছি। এই টাকাটা না জানি বড় অঙ্কের টাকা হয়ে যায়। হোটেলের কিছু কর্মচারী এমন পুকুর চুরি করে না। দাও, আমি তোমার হিসেব করে দিই। তুমি হিসেব করবে? হ্যাঁ, বাবার কাপড়ের ব্যবসার হিসেব নিকেশ তো আমি মাঝে মাঝে করে দিতাম। এগুলো পুতুল খেলা নয় রিপা, এগুলো ব্যবসা। হিসেব ঠিক মতো না করলে কিন্তু ঝামেলা হবে। তাহলে আমি কি করব? তুমি ব্যস্ত, আমারও সময় কাটে না। আমি তাহলে বাবার বাড়ি থেকে কদিন বেরিয়ে আসি। বেশ তো, বেরিয়ে এসো। আচ্ছা। বাবা, এই নাও শরবত। শরবত খেতে ইচ্ছে করছে না রে মা। বাবা, তোমার কি হয়েছে? আমি এখানে আসার পর থেকে দেখছি তোমার মন খারাপ। তুমি কিছু চিন্তা করছো? আমার ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে গেছে রে মা। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বাবা? আমরা কাপড় দেব বলে এক ব্যবসায়ীর কাছ থেকে অনেক বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছিলাম। তার পছন্দ মতো কাপড় তৈরি করাও শেষ। এখন সে বলছে আমাদের কাপড়গুলো নাকি পুরনো ধাঁচের। সে এখন এগুলো আর নেবে না। সে কি? হ্যাঁ, তাই সে টাকাটা ফেরত দিয়ে এলো। এদিকে আবার অনেক বড় ক্ষতি হয়ে গেল। এ তো খুব খারাপ কথা। হ্যাঁ নে মা, আমার তো এদিকে পুরো ভরাডুবি। এই কাপড়ের ব্যবসা আমার বাপ দাদার। এই ধরনের কাপড় বিক্রি বাদ দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। কি করব আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না আমি। তুমি চিন্তা করো না বাবা, নিশ্চয়ই একটা না একটা উপায় পাওয়া যাবে। আরে বৌমা, এসেছো? চলো চলো, আগে আমার ঘরে চলো, গয়নাগুলো দেখি। গয়না? মা, আমি তো কোনো গয়না আনিনি। গয়না আনোনি? সে কি? কিন্তু তোমার বাবা তো বলেছিল তোমাকে পরে বাকি গয়নাগুলো বানিয়ে দেবে। মা, আমার বাবার ব্যবসায় একটু সমস্যা চলছে, অনেকগুলো টাকা লোকসান হয়েছে। তার পক্ষে এখন গয়না বানিয়ে দেওয়া সম্ভব না। ব্যবসায় লোকসান হয়েছে? জি মা, সব ঠিক হয়ে গেলে বাবা আমাকে গয়না বানিয়ে দেবে। ওই লোকসান আর ঠিক হবে না বুঝলে। একবার লোকসান হলে ব্যবসায় সে ভরা ডুবি হয়, আর কখনোই ঠিক হয় না। এসব কি বলছেন মা আপনি? আমি জানি আমার বাবা আবার উঠে দাঁড়াবে। ছাই দাঁড়াবে? কত আশা ছিল বউকে তার বাপের বাড়ি থেকে পা থেকে মাথা ভর্তি গয়না মুড়িয়ে দেবে,
আমি প্রতিবেশীদের কাছে গল্প করতে পারবো। এখন ওদের কাছে আমি মুখ দেখাবো কি করে বলো তো? মা, আমার বাবার ক্ষতি চাইতে প্রতিবেশীদের কাছে আপনার মুখ দেখানো বড় হয়ে গেল? চুপ করো বৌমা, আবার মুখের উপরে কথা বলছো। কাপড় বদলে যাও, রান্নাঘরে যাও। আজ থেকে ঘরের সমস্ত কাজ তুমিই করবে। আমার ঘরের সমস্ত কাজ করতে কোনো সমস্যা নেই মা, কিন্তু আমার বাবার টাকার জন্য আপনি আমার এতদিন ভালোবাসতেন, এটা মানতে আমার কষ্ট হচ্ছে। যত সব আদিক্ষেতা, এসব নেকি কান্না ছেড়ে দাও, তাড়াতাড়ি কাজ শুরু করো। এই নাও বৌমা, নাও, এই মাছগুলো এক্ষুনি কেটে ফেলো তো দেখি। মা, এতগুলো মাছ কাটতে অনেক সময় লাগবে, আমি তো এখনো কিছু খাইনি। বাড়ির বউদের এত খাই খাই করলে চলে না, বুঝলে? আবার বাড়ির সমস্ত কাজ শেষ করে তারপরে খেতাম। নাও, মাছগুলো কাটা শুরু করো, রঙের আর শেষ নেই। এই কথা বলে মালতী মুখ বাঁকিয়ে চলে গেল, আর রিপা চোখের পানি মুছে মাছ কাটতে শুরু করলো। এমন সময় রান্নাঘরের জানালা দিয়ে অভি উকি দিল। সে ফিসফিসিয়ে রিপাকে ডাকতে লাগলো। রিপা ভাবি, এই রিপা ভাবি, একটু শুনবে? আরে অভি, তুই আয়, ভেতরে আয়। দাঁড়াও, আসছি। কাকিমা আশেপাশে নেই তো? না, নেই, তুই আয়। এই নাও বিরিয়ানি, মা পাঠিয়েছে। রত্না কাকি কি পাঠিয়েছে? হ্যাঁ, কাকিমা নাকি তোমাকে ঠিক মতো খেতে দেয় না, মা বলল। নাও, তুমি খাবারটা চট করে খেয়ে নাও তো। অমন কিচ্ছু না, আসলে মা একটু রাগী হলেও ভালো। মন ভালো তাই বলবে তো? ও মন কথা সব বউয়েরাই বলে। মালতী কাকিকে আমার চেনা আছে, বুঝলে? টাকা দেখলে তার এক হাত লম্বা জিভ লাফিয়ে পড়ে। ছি অভি, এভাবে বলিস না। যা সত্যি তাই বলি, এই লোভের জন্য একদিন সে পস্তাবে, তুমি দেখে নিও। যাকে, তুমি খাবারটা তাড়াতাড়ি খেয়ে নাও ভাবি, যদি কাকি চলে আসে। হ্যাঁ, আমি চলে আসলে কি হবে শুনি? ওরে বাপরে, ওই তো চলে এসেছে, আমি পালাই। খুব তো পাশের বাড়ির খাওয়া হচ্ছে, তাই না? এখন থেকে পাশের বাড়িতেই খেও, এ বাড়িতে তোমার কোনো খাবার নেই। মা, আমি তো। চুপ, আমার মুখের উপরে কথা, যাও কাজ শেষ করো। রিপা, রিপা, আসছি বাবা, আসছি। এক গ্লাস পানি আনতে এতক্ষণ লাগে? পিপাসায় মরে গেলে পানি খেয়ে লাভ কি? আমি তো রান্না করছিলাম, তাই দেরি হলো। পানি তো তুমি নিজেও নিয়ে খেতে পারতে। কি বললে? আমি পানি নিজের হাতে ঢেলে খাবো? আমি আজ পর্যন্ত নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খাইনি। আমার মা পর্যন্ত কোনোদিন আমাকে এই কথা বলেনি, আর তুমি দুদিন হলো এসেছো আর এই কথা বলছো? নিজের কাজ নিজে করা তো খারাপ কিছু না। আমার মুখে মুখে কথা। যাও, যা করছিলে করোগে, রান্নাঘরই তোমার আসল জায়গা। কি রে মা, তোর কি হয়েছে বলতো? ওই বাড়ি থেকে চলে এলি কেন? আর আসার পর থেকেই শুধু কাঁদছিস কাঁদছিস আর কাঁদছিস। আমার কিছু হয়নি বাবা। আমি বুঝি রে মা, সবই বুঝি। আমার কাছে কথা লুকিয়ে লাভ নেই রে মা। আরে ওটা কিসের শব্দ? তাঁত ঘর থেকে আসছে না? রিপা তাদের বাড়ির তাঁত ঘরে ছুটে গেল, গিয়ে দেখলো রাকেশ এক মনে তাঁত চালাচ্ছে। বাবা, এসো তো, এসো, আগে শান্ত হয়ে বসো।
আমাকে কিছু একটা করতেই হবে যে মা, একটা উপায় বের করতেই হবে। তা না হলে আমরা কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না। বাবা আগে শান্ত হয়ে বসো। হে সৃষ্টিকর্তা, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি ব্যবসা কি করে বাঁচাবো? কেউ আমাকে সাহায্য করতে রাজি হচ্ছে না। বাবা, কারো কাছ থেকে কি টাকা ধার করে আবার ব্যবসা শুরু করা যায় না? যায়, কিন্তু কেউ তো আমাদের কাপড়ে বিনিয়োগ করতে রাজি হচ্ছে না। সবাই নতুন কিছু চায়। রিপা উঠে তাঁতটার দিকে এগিয়ে গিয়ে দেখলো সেখানে খুব চমৎকার একটা মোলায়েম কাপড় রাখা। বাহ বাবা, কি সুন্দর করে তুমি কাপড় বুনেছো। এত সুন্দর কাপড় আমি আগে কখনো দেখিনি। এসব করে কোনো লাভ নেই রে মা, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। শোন রিপা, আমরা যা ভাবি তা চাই অনেক সময় তা হয় না, কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে তো আর হয় না। পুরনো পথে কাজ না হলে নতুন পথ তৈরি করে নিতে হয়, বুঝলি? কাকিমা, সবই তো শুনলে, আমি আসলে কি করব কিছু বুঝতে পারছি না। এই যে বললাম নতুন পথ, পুরনো উপায় পদ্ধতি বাদ দিয়ে নতুন করে শুরু কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। এই যে দেখ, বাহ কি সুন্দর। চুটকির এই জামাটা ছেঁড়া ছিল বুঝলি, আমি ভাবলাম এখানে একটা ফুলের নকশা তুলি। খুব সুন্দর হয়েছে কাকিমা। বুঝলি মা, যদি ছেঁড়াটা শুধু কোনো রকম সেলাই করে দিতাম তাহলে কি এত সুন্দর লাগতো? নতুন কিছু করেছি বলেই তো সুন্দর লাগছে, তাই না? তোমাকে অনেক ধন্যবাদ কাকিমা, আমি অবশেষে বুঝতে পেরেছি। আজ আমি তাহলে উঠি। বাবা বাবা, কি রে মা, কি হয়েছে? আমার সাথে চলো বাবা। কোথায়? আহা, আগে চলোই না। বাবা, আমরা আবার শুরু করব। এই যে নতুন কাপড় তুমি তৈরি করছো, এই কাপড়েই আমরা বিক্রি করব। না মা, তা হয় না। আমার বাপ দাদার আমল থেকে যে কাপড় তৈরি করা হচ্ছে সেটা আমি ছাড়তে পারবো না। বাবা, অনেক সময় পুরনো পথে কাজ না করলে নতুন পথ তৈরি করে নিতে হয়। তুমি এই নতুন কাপড়টা বিক্রি করা শুরু করো, দেখবে এই কাপড়ে অনেকেই বিনিয়োগ করতে রাজি হবে। কিন্তু মা, কোনো কিন্তু না, পুরনোকে আঁকড়ে ধরে অনেক সময় বাঁচা যায় না। তুমি নতুন কাপড় বিক্রি করা শুরু করো বাবা, আমি জানি তুমি সফল হবে। মা, তোর নতুন কাপড় বিক্রির বুদ্ধি দিয়েই আমি আজ আবার ঘুরে দাঁড়িয়েছি। আজ আমার ব্যবসা আবার তর করে এগিয়ে যাচ্ছে রে মা। বাবা, আমি তো জানতাম তুমি সফল হবে। তোমরা এখানে কি চাও? এখানে ইয়ে মানে বেআই, আমরা বৌমাকে নিতে এসেছি। বৌমা? কে বৌমা? আমার মেয়েটা শুধু তোমাদের লোভের শিকার ছিল। মা, মা রিপা, রোদের ব্যবসার অবস্থা খুব খারাপ মা। হোটেলটা কোনো খদ্দের হচ্ছে না। তুমি ফিরে চলো, ঘরের লক্ষ্মী না থাকলে তো এসব হবেই। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, তাহলে এটাই আসল ঘটনা। তোমাদের আসলে টাকার দরকার, তাই না? হ্যাঁ বাবা, আপনাকে বলতে আর কিসের লজ্জা। একটা বড় অঙ্কের টাকা হলে আমি আবার উঠে দাঁড়াতে পারি। আমি জানি আমি রিপার সাথে অনেক অন্যায় করেছি, সব স্বীকার করে আমি ক্ষমা চাচ্ছি। রিপার সামনে দাঁড়ানোর মুখ নেই আমার, কিন্তু এই মুহূর্তে আমার আসলে আপনার সাহায্য প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব, তবে এক শর্তে। কি শর্ত? তোমার হোটেলে কি কি খাবার রান্না হয়? এই তো ভাত, রুটি, মাংস, বিরিয়ানি, ভর্তা, ভাজি, এগুলো। ও, গতানুগতিক, আলাদা কিছু তো না? জি, মানুষজন নতুন কিছু যদি পছন্দ না করে তাই নতুন কিছু চালু করিনি আর কি।
বেশ, এসবের বাইরে তোমরা আমাকে সম্পূর্ণ একটা নতুন খাবার রান্না করে খাওয়াবে। আজ তো মেঘলা দিন, এমন দিনে আমি ভালো মন্দ খেতে খুব ভালোবাসি, বুঝলে? দেখা যাক খাবার খাইয়ে তোমরা মা ছেলে আমার মন জয় করতে পারো কিনা। আমরা রান্না করব? হ্যাঁ, আমি রান্না খেয়ে খুশি হলেই তোমাদের টাকা দেব, বুঝলে? আমরা আমরা রাজি। বাহ, তাহলে তো খুব ভালো। রিপা, ওদের রান্নাঘরটা দেখিয়ে দে, এবং তুই ওদের কোনো রকম সাহায্য করবি না। হুম, ঠিক আছে বাবা। এই গাধা, তোকে নিয়ে রাতে আসায় আমার ভুল হয়েছে, কিছুই পারিস না। আমার কি দোষ? তুমি তো আমাকে এক গ্লাস পানিও নিজের হাতে ঢেলে খেতে দাওনি। আমি কাজ শিখবো থেকে? সেটাই, সব দোষ আসলে আমারই। হ্যাঁ, সব দোষ আসলে তোমারই। গেল রে, সব পুড়ে গেল। আমি কি করলাম? তুমি এতদিন ধরে রান্না করো, মাংসটা দেখে রাখতে পারোনি? চুপ কর গাধা, এখন আমরা কি করব তাই বল। এ কি বিপদের বললাম রে বাবা, এ কি বিপদে পড়লাম। এখন কি হবে মা? কি আর হবে, তোর শ্বশুর তো নতুন করে বাজার করার টাকা দিল না, আর আমাদের কাছেও তো টাকা নেই। আজ শ্বশুরের মন জয় করতে না পারলে তো মহা বিপদ হয়ে যাবে। জানি রে বাবা, চল রান্নাঘরে যাই, দেখি কি করা যায়। রুদ্র আর মালতী রান্নাঘরে প্রবেশ করে অবাক হয়ে গেল। টেবিলের উপর একটা মাছ আর সব ধরনের মশলা সাজানো। আরে, এগুলো কি? রুদ্র, সমাধান পেয়ে গেছি বাবা, মাছের বিরিয়ানি। মাছের বিরিয়ানি? হ্যাঁ, বৌমা একদিন এটা রান্না করতে চেয়েছিল। মেঘলা দিনে এই মাছের বিরিয়ানি খাইয়ে নিশ্চয় তো শ্বশুরের মন জয় করতে পারবো। চল শুরু করি। এতে কাজ হবে? পুরনো পথে কাজ না হলে নতুন পথেই কাজ করতে হয়, চল চেষ্টা করে দেখি। মা, আমাকে ক্ষমা করবেন, ইচ্ছা থাকলেও আমি আপনাদের সাহায্য করতে পারছি না। আমি জানি না কি হবে। মেঘলা দিনেই মাছের বিরিয়ানি কি আপনাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবে? রান্না করা হয়ে গেছে, দেখি কি রান্না করেছো দেখি। গন্ধটা তো ভালোই লাগছে। এটা এটা কি রান্না করেছো? এটা মাছের বিরিয়ানি। ভেবেছিলাম মেঘলা দিনে মাছের বিরিয়ানি খেতে আপনার ভালো লাগবে। রিপা, জি বাবা। নিশ্চয় তুই এদের সাহায্য করেছিস, তাই না? হ্যাঁ বাবা, এরা আমার পরিবার, আমি তো এদের বিপদে পড়তে দিতে পারি না। মাছটা আমি কিনে এনেছিলাম। ও বৌমা, আমাদের সাহায্য করেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এত অন্যায় করার পরেও রিপা আমাদের সাহায্য করেছে। দেখেছো, আবার মেয়েটাকে চিনতে তোমরা কত ভুল করেছো। বিআই সাহেব, আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আমার বৌমাকে ফিরিয়ে দেন। হ্যাঁ বাবা, আমি আর কিছুই চাই না, শুধু রিপাকে চাই। রিপা, তুই কি রুদ্রের সংসারে ফিরে যেতে চাস? হ্যাঁ বাবা, চাই। দোষগুণ নিয়েই তো মানুষের জীবন। বেশ, রুদ্র, তোমাদের মাছের বিরিয়ানি আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমার ব্যবসার জন্য টাকা দেব। সত্যি? হ্যাঁ, পুরনো খাবারগুলোর পাশাপাশি এই খাবারটা তোমার হোটেলে চালু রেখো, খুব চলবে। দেখো, মেঘলা দিনে তো এটা অবশ্যই রাখবে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই। একটা কথা মাথায় রেখো, অনেক সময় পুরনো পথ দেখানো যেখানে কাজ করে না, সেখানে নতুন পথ খুঁজে নিতে হয়। আমি মনে রাখবো বাবা, মেঘলা দিনে মাছের বিরিয়ানি আমাকে অনেক কিছু শিখিয়েছে। আর ফের যদি আবার মেয়েকে তোমার কারণে কাঁদতে দেখি, তাহলে কিন্তু খবর আছে বলে দিলাম। আপনি কোনো চিন্তা করবেন না বাবা,
আমি আর কখনো অমন ভুল করব না, আর কখনো অমন ভুল করব না আমি।